আজকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটা চক্র অপপ্রচার, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন, এটা আমাদের আহ্বান। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশ বিরোধী অপশক্তি বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে 1975 সালের 15ই আগস্ট বিশ্ব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং সেটাই আমাদের গণতন্ত্রের উপর সবচেয়ে বড় আঘাত। এবং সেই ষড়যন্ত্র খন্দকার মোস্তাকের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল এবং এই ষড়যন্ত্রে পুরোপুরিভাবে নেতৃত্ব দিয়েছে, খুনিদের নিরাপদে বিদেশ যেতে দিয়েছে, তাদের দুঃসাহস দিয়েছে। তা না হলে বঙ্গবন্ধুকে হত্যার মতো দুঃসাহস ওদের থাকতো না, যদি এর সঙ্গে মোস্তাক জিয়ার মতো লোকেরা জড়িত না থাকতো। এটা আমরা আগেও বলেছি, আমরা এখনো বলছি। গণতন্ত্র হত্যাও বঙ্গবন্ধু হত্যার সঙ্গে শুরু হয়েছে। বঙ্গবন্ধু হত্যাই গণতন্ত্র হত্যার সূচনা করেছে এ স্বাধীন বাংলাদেশে। এরপর 3রা নম্বর জেল হত্যাকাণ্ড। আপনারা জানেন 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর এই দেশে আমাদের 21,000 নেতা কর্মী, আহসানুল্লাহ মাস্টার, সে কিবরিয়া সাহেব, মঞ্জুরুল ইমাম, এদেরকে হত্যা করা হয়েছিল। নাটোরের মমতাজ, আমাদের নেতৃস্থানীয় অনেক নেতাকে তারা হত্যা করেছিল। আজকে বিএনপি বড় বড় কথা বলে। আমি সাংবাদিকদের সামনে এই কথাটা আমি বলতে চাই যে বিএনপির আমাদের নেত্রী 20 বার তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। অন্তত 20 বার তার প্রাণ নাশের ষড়যন্ত্র হয়েছিল। খালেদা জিয়া এবং বিএনপির প্রথম সারির কোন নেতার বিরুদ্ধে আজকে এই যে রাজনৈতিকভাবে এ ধরনের হত্যাকাণ্ডের হুমকি ছিল, সেটাই দেশে
কারো জানা নেই। এখানে শেখ হাসিনাই বারবার টার্গেট, সে 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বারবার তিনি টার্গেট হয়েছে। অথচ বিএনপির নেতারা কেউ বলতে পারবেন না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে। হত্যা রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না, সেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে। আওয়ামী লীগ কাউকে হত্যা করে এখানে রাজনীতি, ক্ষমতা রাজনীতিকে চিরস্থায়ী করতে কখনো চেষ্টা করেনি। আবার সে কথাটাই আমরা আবারও উচ্চারণ করতে চাই যে আমরা এই দেশের সংবিধান, এই দেশের গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, আইনের শাসন, এর প্রতি যথাযথ আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করব। ভোটাধিকারকে জনগণের আমরা শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা করে যাব, এটা আমাদের অঙ্গীকার। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিত আমরা এদেশের আমরা একথাও স্বীকার করেছি যে অতীতে আমাদের ভুল ত্রুটি হতে পারে, সে ভুল ত্রুটি থেকে শিক্ষা নেবার সৎসাহস আওয়ামী লীগের আছে। এটা কিন্তু আমরা স্বীকার করেছি। আমাদের নেত্রী তার বক্তব্যের মধ্য দিয়েও স্বীকার করেছে। আজকে আমরা একটা প্রচারপত্র বিতরণ উদ্বোধন করব। আপনারা আজকে আবারও বলছি, আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা, খুন, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করেছে, অবৈধভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া বন্ধ করেছে, প্রকাশ্যে জঙ্গিবাদী তৎপরতা, এই যে বাংলা ভাই শায়ক রহমান প্রকাশ্যে অস্ত্র নিয়ে জঙ্গিবাদী তৎপরতা, 64 জেলার মধ্যে 63 জেলায় 500 স্থানে সিরিজ বোমা হামলা, এগুলো কিন্তু বিএনপি আমলেরই অপকর্ম। এইসব থেকে দেশকে একটা সুষ্ঠু সাংবিধানিক প্রক্রিয়া এবং নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অবিরাম প্রয়াস অব্যাহত রয়েছে। আওয়ামী লীগই একমাত্র দল, যেই দল এদেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ করেছে। আওয়ামী লীগের সভানেত্রী নিজেই তার অধিকারকে তিনি প্রয়োগ না করে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্বাচন কমিশনকে বিযুক্ত করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছেন, আইনি কাঠামো গঠন করে। এটা একমাত্র আওয়ামী লীগেরই কৃতিত্ব। তার আগে খালেদা জিয়া
অধীনে ছিল নির্বাচন কমিশন। সেই জন্যই এদেশে 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন সম্ভব হয়েছে। সেই জন্য এই দেশে 1,23,00,000 ভুয়া ভোটার করে নির্বাচন, তাদের মনের মতো সাজানো নির্বাচন, মাগুরামা স্টাইলের নির্বাচন, এসব সম্ভব হয়েছে। যে নির্বাচন কমিশন তখন ছিল প্রধানমন্ত্রীর অফিসের ইচ্ছাধীন। প্রধানমন্ত্রী যেভাবে চাইতেন সেভাবে নির্বাচন হতো এবং তার রেজাল্টও সেভাবে হতো। হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচনের কেন্দ্র দখল, জাল ভোট, ভুয়া ভোট, ভোট ডাকাতি, এইসব ছিল বিএনপির প্র্যাকটিস। শেখ হাসিনা সেই প্র্যাকটিস থেকে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করেছেন। এই কৃতিত্ব তাকে দিতেই হবে। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি অর্জিত হয়। বাংলাদেশের জনগণের জীবন মানের উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা দেশবাসীকে আহ্বান করব, বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন। আজকের এই উন্নয়ন সমৃদ্ধির উপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আপনার গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে নিশ্চিত করুন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। আপনার পছন্দের প্রার্থীকে বেছে নিন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনার এলাকার উন্নয়নে সহযোগিতা করুন। ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করুন। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিহত করুন। শান্তি উন্নয়নের পক্ষে ভোট দিয়ে আপনার স্বাধীনতা, আপনার নাগরিক অধিকার, আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য উন্নত জীবন নিশ্চিত করুন। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা কামনা।